করো, আমাদের পূর্বপুরুষরা যা বলে গেছে তা মিথ্যে হতে পারে না। আজ রাতেই আমি পাহাড়ে উঠব, দেখব আলো সত্যি বিপদ কিনা। অনেক অনেক দূরে ছিল এক রহস্যময় রাজ্য, যেখানে কখনো সূর্য উঠত না। দিন হোক কিংবা রাত, চারদিকে শুধু অন্ধকার আর নীরবতা। আমাদের কপালেই বুঝি আলো নেই। শুনেছি আলো এলেই সর্বনাশ নেমে আসে। চুপ, এমন কথা জোরে বলো না। বাবা, সূর্য দেখতে কেমন? জানি না মা। আমরা কি তাহলে আর কোনোদিন সূর্য দেখতে পাবো না? আলো মানে বিপদ। দিন সেই নীরব রাজ্যে এলো এক অচেনা যুবক। যে এত অন্ধকার কেন? অন্ধকারকে তো তোমরা বন্ধু বানিয়ে ফেলেছ। প্রদীপের আলো দেখেই মানুষ ভয় পেয়ে গেল। তারা ভাবল হয়তো আজই সর্বনাশ নেমে আসবে। ওই আলো নিভাও, এখনই নিভাও। অন্ধকারকে তো তোমরা বন্ধু বানিয়ে ফেলেছ। এটা শুধু একটা ছোট্ট প্রদীপ। যুবক তাদের শুধু একটি প্রশ্ন করল, তোমরা কি নিজের চোখে কখনো আলো দেখেছ? কিন্তু উত্তর দেবার মতো সাহস কারও ছিল না। তবু এত ভয়? কিন্তু এক ছোট্ট মেয়ে প্রথমবার আলো দেখে থেমে গেল। আমি একটু কাছে থেকে দেখতে পারি? তুমি কি আলো দেখতে চাও? হ্যাঁ। তার চোখে ভয় ছিল না, ছিল শুধু কৌতূহল। এত সুন্দর। চুপ করো, আমাদের পূর্বপুরুষরা যা বলে গেছে তা মিথ্যে হতে পারে না। অনেক বছর আগে একজন আলো খুঁজতে গিয়েছিল, সে আর কখনো ফিরে আসেনি। আজ রাতেই আমি পাহাড়ে উঠব, দেখব আলো সত্যি বিপদ কিনা। সেই রাতেই যুবক পাহাড়ের পথে রওনা দিল। না, যেও না। ফিরে এসো। ভয়, আজ তোমার শেষ রাত। ঝড়ো হাওয়া, অন্ধকার পথ আর নিঃসঙ্গ পাহাড়, তবু যুবকের পা থামল না। আলো, এবার নেমে এসো। পাহাড়ের চূড়ায় পৌঁছে সে জ্বালিয়ে দিল আগুন, আর সেই আগুনের আলো ছড়িয়ে পড়ল পুরো রাজ্যে। প্রথমবার অন্ধকার আকাশ ফেটে সোনালি আলো বেরিয়ে এলো। মানুষ অবাক হয়ে দেখল, দেখো, আকাশ বদলে যাচ্ছে। এটাই কি সূর্য? আলো কোনো বিপদ নয়, আলো তো সৌন্দর্য। এত সুন্দর রং আমরা এতদিন ভুলে বেঁচেছি। ভয়কে সত্যি ভেবেছিলাম। আজ থেকে আমি আর অন্ধকারকে ভয় পাবো না। ভয় আমাদের চোখ বন্ধ করে দেয়, আর সাহস সেই চোখ খুলে দেয়। অবশেষে সেদিনের পর সেই রাজ্যে আর কখনো অন্ধকারের রাজত্ব ফিরেনি, কারণ তারা শিখেছিল ভয়কে জয় করলেই জীবনে আলো আসে।